কি বলে হে রাজন, কি বলতেছে সুখদেব গোস্বামী পরিচিত হে রাজন, ব্রজকুমারীগণ প্রত্যহ অরুণোদয় কালে যমুনার জলে স্নান করিয়া যমুনার জল সন্নিহিত তীরভূমিতে বাপুকার নির্মিত প্রতিমা প্রতিষ্ঠা পূর্বক পূর্বে গন্ধ মাল্য বস্ত্র ভূষণাদি উপহার রূপ ও অন্যান্য উত্তম মধ্যমাদি বিবিধ উপহার ও নবপল্লব ফল তন্দুর প্রভৃতি দ্বারা কাত্যায়নী দেবীর অর্চনা করে যাচ্ছিলেন। কি হচ্ছে ব্রজকুমারীরা কি করতো প্রতিদিন প্রত্যহ সকালে সূর্য উদয়কালে সূর্য উদয়ের সময় যমুনায় স্নান করে কাত্যায়নী দেবীর আরাধনা করতেন। বিভিন্ন ফলমূল পশু সমস্ত দেবী কাত্যায়নী আরাধনা করতেন। হে দেবী কাত্যায়নী, হে মহামায়ে, হে দুর্ঘটনার সমর্থে, হে অধীশ্বরী, হে ক্রীড়া রসা ভিকে, আপনি নন্দ গুপ সুতকে আমার প্রতি করিয়া দিন। তা কি বলতো এই কাত্যায়নী দেবী, হে মহামায়ে, সকল অঘটনের ঘটন, আপনি আমাদেরকে নন্দ সুত মানে ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের প্রতি করিয়ে দিন। প্রতি মানে তাদের সাইমানে এসে বুঝলেন আমার প্রতি প্রত্যেকেই প্রতি বলতেছে আমার প্রতি দেখি আমার কথা হইতেছে মানে একজনের কাঁচার কথা দিতে হইতে বলতেছে আপনার চরণে প্রণাম। ব্রজকুমারীগণ এই মন্ত্র জল করিয়া কাত্যায়নী দেবীর অর্চনা করিয়াছিলেন। প্রতিদিন তারা এই মন্ত্র উচ্চারণ করতে পারবে বুঝলেন যত এই কাত্যায়নী, এ মহামায়ে, এ ঘটনী কুটিয়সী, এ অধীশ্বরী, এই ক্রিয়ার অসাধিককে আপনি নন্দ দ্রুতকে আমার প্রতি করিয়া দিন। বুঝলেন আপনার চরণে প্রণাম। ব্রজকুমারীগণ এই মন্ত্র জপ করিয়া কাত্যায়নী দেবী অর্চনা করিয়াছিলেন। কৃষ্ণগত প্রাণা ব্রজকুমারীগণ এই প্রকারে 1 মাস কাল ভবিষ্য ভোজনাদি নিয়ম পালন পূর্বক নন্দন আমাদের প্রতি হন এই সম্পর্ক করিয়া কাত্যায়নী দেবীর অর্চনা করিয়া 1 মাস ধরে তারা অভীষ্ট ভোজন যাও খাইয়া 1 মাস ভগবান শ্রীকৃষ্ণের জন্য দেবী কাত্যায়নীর কাছে আরাধনা করছে। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিদিন বলছে আমাদের প্রতি মানে কৃষ্ণরাগিনী ব্রজকুমারীগণ বৃন্দা দেবীর উপদর্শনে হারে কাত্যায়নী ব্রতে পূর্ণিমার পরদিন হইতে যথারীতি ব্রতানুষ্ঠান করিতে আরম্ভ করিল। আপনি কাছে পূর্ণিমার পরদিন থেকেই ব্রত আরম্ভ করছে অগ্রহণের পূর্ণিমা পর্যন্ত 1 মাস। সূর্য চারিদণ্ড পূর্বে ব্রাহ্মণ মুহূর্তে যমুনা তীরে যমুনা অবগাহন করেন। আর তত্ত্ব সূর্যের চারিদণ্ড পূর্বে ভাইদণ্ড পূর্বে ব্রাহ্মণ মুহূর্তে মানে সূর্যটা 1 ঘন্টা 70 মিনিট আগে বুঝলেন ব্রাহ্মণ মুহূর্তে আয়া যমুনাতে স্নান করত। স্নান করে প্রতি হেমন্তকাল সূর্যের পূর্বে যমুনা শীত জলে অবগাহন করা বিশেষ ক্লেষ্ট হইল কৃষ্ণের রাগ বশত তাহাদের তাহা অনুভব হইত না। হেমন্ত মানে কি কার্তিক মাস অগ্রমাসটা শীতকাল তখন জল ঠান্ডা না ঠান্ডা হইলে কষ্টে তারা প্রতিদিন যমুনা জলে স্নান করত। কৃষ্ণভক্তির প্রবল বাসনা তাদের দেহ গেহাদির প্রতি আসক্তির লেশ মাত্র ছিল না। কাজে তারা যাতে সুচারুরূপে কাত্যায়নী ব্রত অনুষ্ঠান করতে পারেন সেজন্যই জগতা চেষ্টায় থাকিলেন। নচেত এই সমস্ত অল্পবয়স্ক কুমারীগণের পক্ষে চেষ্টাটিতে যমুনাতে উপস্থিত হইয়া দান প্রতি করা চিন্তিত সম্ভব হইত না। কেউ যাইব কোনো বলাই 5টা মতুটা 6 বছর বলা গিয়া দেবে আধা করতে হ্যাঁ আর তো বয়স কত 5 বছর বয়স আর এই বয়সে আইয়া 12 মুহূর্তে আইসা এই ভিডিওটার আগে 12 মুহূর্তে যমুনা এসে স্নান করতে কাটিয়ে রেখে দিয়া ভগবানের শিখে দিয়া যত 84 কোষ বদমণ্ডলে যত কুমারীগণ আছে একটা মায়া না যত এই 500 বছর মেয়েরা আছে সবাই কানা জ্বর হইতো 84 বছর কম বড় আমাদের 5 বছর বেশি তখন রাস্তা মিলে না তারা এই প্রতি রাত্রে ভোররায় হয় না ভগবান মায়া বুঝলেন
এটা ভগবানটা মায়া আর কি। কৃষ্ণরাগিনীর কুমারীগণ প্রত্যুষে যমুনা বহাগণের ক্লেশ অগ্রাহ্য করিয়া যথাবিধি স্নানাদি সমাপনান্তে যমুনা তীরবর্তী বালুকাময় স্থানে সারি সারি উদ্ঘোষণ করিয়া বালুকা দ্বারা কাত্যায়নীদের প্রতিমা নির্মাণ করেন এবং বৃন্দাদেবীর পরিচিত বিধি অনুসারে ভক্তিপূর্বক কাত্যায়নী রচনা করেন। তারা কাত্যায়নীদের মূর্তি কিতে বানাইছে? বালুদা বানাইছে। তারা তো আর কিছু পাবো না, ছোট মানুষ বালুদা টুক দিয়া দেবীর একটা মূর্তি স্থাপন করছে। ওখানে প্রতি হিসাবে আলাদা করছে। কুমারীগণ তাদের পিতা মাতা প্রভৃতি অভিভাবকগণের অজ্ঞাতসারে আপনার কিন্তু জানতো না অজ্ঞাতসারে শেষ রাত্রিতে শয্যা ত্যাগ করিয়া যমুনা তীরে আগমন করে এবং যথাবিধি স্নান ও কাপ্তানি পূজাকে সমাপন করিয়া সূর্যোদয় কালের মধ্যেই তারা আবার নিজ নিজ বিয়ে গ্রহণ করিয়া নিজ নিজ জায়গায় সর্বস্থান ইয়ার দেন কি অবস্থা। তারা ব্রাহ্মণতে আইসা স্নান করিয়া পূজা দিয়া আর সূর্য উঠার আগে বাইরে তুলে তাই আবার দাদা পিছাই হয়ে যাচ্ছে বাপা দাঁড়াও না গুলো কি পূজা সে ভগবান এটা ওটালি না আর শ্রদ্ধাকে স্মরণ করেন। ব্রতবাসীগণ কেউই কুমারীগণে এই কাপ্তানি পূজাটির বৃত্তান্ত জানে না, কেউ জানে না। কেননা কুমারীগণ যমুনা স্নান করিয়াই তাড়াতাড়ি বালুকা দ্বারা কাপ্তানি পথে নির্মাণ করিয়া তাই প্রতিষ্ঠা করে এবং যথাবিধি অর্চনা করিয়া প্রত্যেক বিসর্জন ও পূজাস্থান নিরঞ্জন করিয়া নিজ নিজ গৃহে চলে এখানে প্রতিমা তৈরি করতো। প্রতিমা আবার বিসর্জন বালুকা প্রতি বানাইতো মানে পূজা দিয়ে ওই যা স্বভাব দিয়ে সরে যেত রাখে না প্রতিদিন তৈরি করতো। তাদের একজন না, তারা অনেকজন, অনেক তালিকা আছে তাড়াতাড়ি আসে। তারা যদি বালুকা ব্যতীত অন্য কোনো দ্রব্য দিয়ে প্রতিমা নির্মাণ করতেন তাহলে তারা এত অল্প সময়ের মধ্যে কাজ নির্মাণ করতে পারতেন না। যে বালুতে না করে কাঠ মাটিটা কত তো তাতে পারতাম তার সমাজে মানুষ খুব মৃত্য একটা স্তূপ হয়ে যায়। এটা তো পানি একটা দেয় দেবীরে ইয়ে করতাম প্রতিষ্ঠা করতাম দেবী আলাদা করে দুটো ফলমূল দিয়া যা আছে দিয়া দিয়া আবার বিসর্জন দিয়া আবার তাতে বাজে করবেন বাজে আবার তাতে বিসর্জন দিয়ে যেতে আপনার ভ্রত জানা যে মায়া এসে সময় জানে না কিন্তু এত মায়া বিসর্জন দিয়ে আপনার মুসলিম ভোট থাকতে হবে এটা দৌড়া তাই পারে গিয়ে সাইনপিরা দিনে কাস্তা দেবে আধা মূর্তি মানে পূজা সেবা পূজা দিয়া আবার বিসর্জন দিয়া আবার সব বাসায় সবার বিসর্জন দিয়ে কত উৎসাহ দিতে তারা অল্প সময়ের মধ্যে কাজে অল্প সময়ের মধ্যে তাদের অভিষ্ট কাজে সমাধান করিয়া সকলের অবসরে নিজ দিয়ে গ্রহণ করিবার জন্য তারা প্রথম বালুকা দ্বারা কাপ্তানি পথে নির্মাণ করতেন। প্রতিদিন দেওয়া পথে নির্মাণ করতেন। শৈলী দারুময়ী লৌহী লেপচ সৈত্রীতি মনোময়ী মণিময়ী অতিমষ্ট বিধা শ্রীতা। শ্রীমদ ভাগবত একাদশ স্কন্ধে শ্রী ভগবান উদ্বোধন করিয়াছেন যে পাষাণ নির্মিত দারু নির্মিত সুবর্ণাদি ধাতু নির্মিত ভিত্তি কিংবা কোনো পাত্রে চন্দ্রের দ্বারা লিপিত চিত্তাদিতে লিখিত বালুকা কিংবা মস্তিকাদি নির্মিত হৃদয় চিন্তিত এবং মনে নির্মিত ভেদে প্রশ্ন অষ্টপ্রকার তার গোপরিগণ বয়সে বালিকা হইল এবং তাড়াতাড়ি কাজের ব্যক্ত হইল তাদের ওই বৃহস্পতি প্রতিমা নির্মাণ অশাস্ত্রীয় হয় নাই। কি বলছে ভগবান এটা বলতে নেই। ভগবান তোকে বলিলেন পাষাণ নির্মিত মানে কি পাথর দ্বারা নির্মিত, দারু নির্মিত কাঠ দ্বারা নির্মিত, সুবর্ণাদি ধাতু মানে সুবর্ণ ধাতু নির্মিত, ধাতু মানে যে লোহ তামা নির্মিত, ভিত্তি কিংবা কোনো পাত্রের চন্দনাদি দ্বারা লিখিত। চন্দন দিয়ে আমরা একটা পাত্রে দুই প্রশ্নে আঁকতে পারি, এটা দুই বুঝতে পারতে পারবে কোনো কিছু না থাকবে চিত্র না থাকলো এই চন্দন দিয়ে একটা অঙ্কন করে আমরা এখানে আলাদা করতে পারি। এটা বলছে এটা কোনো অশাস্ত্রীয় না, এটা শাস্ত্রমতায় বলছে কোনো পাত্রে চন্দনাদি দ্বারা লিখিত, চিত্রাদিতে লিখিত, হ্যাঁ চিত্রাদিতে লিখিত, মায়ের নাম লিখে অনুযায়ী দিতে কোনো কিছু নাই। দেবী কাপ্তানি বা দেবী দুর্গা দেবী ভগবান শ্রীকৃষ্ণ লিখেও ওই নামের উপর অনেকগুলো দিতে হবে। হ্যাঁ চিত্রাদিতে লিখিত, বালুকা কিংবা মৃত্তিকা দিয়ে নির্মিত, বালু অথবা মাটিতে নির্মিত
ভিত্তি কিংবা কোনো হৃদয়ে চিন্তিত মানে হৃদয় দিয়েও ভগবানের সেবা পূজা করতে হয় আমাকে আমরা কিছু অনেক যা মনে বয়ে দিয়েছেন কিছু নাই মনে মনে ভগবান শ্রীকৃষ্ণ এখানে উপস্থিত তাকে এখানেই আমরা সেবা দিতে হয় মন দিয়েও তারা সেবা করতে পারে হৃদয়ে চিন্তিত এবং মনে নির্মিত ভেদে প্রতিমা অষ্ট প্রকার একবারে আনে প্রতিমা অর্পণ করতে পারে সুতরাং গুপ্তমণিগণ বয়সে বালিকা হইল তাড়াতাড়ি কাজে সাজানোর জন্য ব্যগ্র হইল তাদের এই সৈকতির প্রতি নির্মাণে অশাস্ত্রীয় হয় নাই কোনো অপরাধ না প্রেমার ভক্তবান প্রেম সে যাই করবো না কেন তা কখনো শাস্ত্র বিরোধিত হইতে দেখা যায় না যারা ভক্তিতে ভগবানের সেবা করে তারা ভক্তিতে ভগবানের যে কোনো হয় তারা ভগবানের সেবা করতে পারে নিয়মিত না অনিয়মিত নিয়মিত যে কোনো অপরাধ না প্রেমহীন ব্যক্তিগণ প্রেমের ভান করিয়া দৈহিক কিংবা ঐহিক সুবিধার জন্য যাহা করে তাহাই সমস্ত শাস্ত্র বিরোধিত হইয়া পড়ে এই জন্য বৃন্দাবনে এক মাতাজি আসলো এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর রৌদ্র বুঝলেন রাস্তার তাপ বালু গরম উনি এক বাবাজির জন্য প্রতিদিন ভগবানের প্রার্থনা যাইত বাবাজি করে কিছু না খায় কইয়া মাতাজি করত কি বয়স্ক আর কি মাথার জন্য মাথার থেকে বলতে পড়াশোনা যেত মনের বলে জোতা না পায় না জোতা বগলে নিজের সবজি বগল লইত আর মনে বললে আর ওই যে ভালো পাতা আর মনে নাই ওই ভগবানের ধ্যান করতে থাকে বলতে গিয়ে বাবাদের বসাতে বাবাজি ওই ইয়া থেকে জোতা বগল ফল রয়েছে এই মাথায় খায় না বুঝলেন প্রতিদিন মাথায় দিয়ে খায় না একদিন দেয় কি ভগবান শ্রীকৃষ্ণ নিজে খাইতে আছে এই বাবাই দেয় কি রে আমি খাই না আমার প্রভু খাইতে আছে আর তো আমি যখন অপরাধ করলাম মাথাতে করতে না তাই মাথায় করতে ঘ দেয়া এই কথা কিন্তু নেওয়া শুরু হয়েছে কথা বলতেন এর অর্থ কি হলো ভক্তি করে মানে ওই মাথা দিয়ে কি একনিষ্ঠ ভক্তি ভগবানের প্রতি তার ভক্তি চলেছে যতই পায়ে দিব না বগল হলে ভক্তি একটা মনে নাই এই তত্ত্ব বা এই রাস্তাতে আইতে আসে খালি আইতে আসে দোকান থাকতো বগলের দোকান কথা মনে নাই এই বলছে ভক্তি দ্বারা প্রেম ভরে ভগবানকে জানি আমরা সেবা তো ভগবান এমনি আমরা সেবা গ্রহণ করি মন্ত্র দান জানা যায় দেখলাম না এই জন্য বলছে প্রেমবান ভক্তগণ প্রেমাবেশে যাহাই করুন না কেন তা কখনো শাস্ত্র বিগড়িত হইতে দেখা যায় না প্রেমহীন ব্যক্তিগণ প্রেমের ভান করিয়া দৈহিক কিংবা ঐহিক সুবিধার জন্য যাহা করে তাহাই সমস্ত শাস্ত্র বিগড়িত হইয়া পড়ে মানে যারা প্রেমবান ভক্ত ভালোবাসে এরা এক সহকারে যা করে তাই শুদ্ধ হয় আর যারা ভগবান ভালোবাসে না মানুষের লোক দেখানোর জন্য এটা করে এটা সব নিয়ে দিতে এটা কোনো কাজে লাগে না শাস্ত্র মানিতে গেলেই যেন তাদের প্রেমে ন্যূনতা আসিয়া পড়ে কিন্তু প্রকৃত প্রেমান ব্যক্তির কার্যাবলী লক্ষ্য করে দেখা যায় যে তারা যতই প্রেম বিরোধ হোক না কেন তাদের ব্যবহার কিংবা কার্যাবলী কখনো শাস্ত্র বিরোধিত হয় না এতে প্রেমান হোক তারা তো ভগবানের বিরুদ্ধে কোনো কাজ করে না প্রেমদেব গোপমারিগণ কৃষ্ণ প্রাপ্তি বিফলতায় অধীর হইয়া বৃন্দা দেবীর উপদেশ অনুসারে কৃষ্ণ প্রাপ্তির উপায় রূপে কৃষ্ণ শক্তি কান্তারা দেবীর পূজার পবিত্র হইয়া যথাবিধি আসন স্বাগত পাদ্য অনুভব প্রভৃতি ষোড়শবিধি উপাচার সমাপন করিয়া ভক্তি করে কান্তা দেবীর জীবনে পুনঃ পুনঃ কৃষ্ণভক্তি বাসনা জ্ঞাপন করিতেন প্রেমবশত তাহাদের এমন কোনো ভ্রান্তি কিংবা স্পর্ধা করতে হয় নাই যে যাহাতে তাদের কোন প্রকার উপাচার সহকারে কোনো ত্রুটি ঘটতে পারে তারা ষোলো উপাচারে দেবী কান্তা নিয়ে শ্রদ্ধা কোনোটা মধ্যে যা কম কথা না দেবী সপ্তাহে দেবী নির্মাণ করা প্রাণ প্রতিষ্ঠা করা এটা আপ্যায়ন করা আসন দেওয়া তাকে যা যা আছে সব কিছু করতে পারে প্রেমবশত তাদের এবং কোনো ভ্রান্তি কিংবা স্পর্ধা উপস্থিত হয় নাই যে তাদের কোনো উপাচারের সঙ্গে কোনো ত্রুটি করতে পারে যদিও তারা বয়সে বালিকা পিতামাতা প্রভৃতি অভিভাবকবর্গের অজ্ঞাতে শেষ সাথীতে অতি গোপনে যমুনা তীরে আসিয়া আপনাদের যদি রচনা করিতেন তথাপি তাদের কৃষ্ণভক্তি লালসা এতই না বলবতী যে কোনো প্রকার অঙ্গহানি হইলে পাশে তাদের প্রতিরূপে কৃষ্ণভক্তি কোনো বাধা ঘটে এই আশঙ্কায় তারা প্রাণপণ চেষ্টা করিয়া খাদ্য অর্ঘ ধূপ দ্বীপ তণ্ডুল ফল প্রভৃতি সহিত পূজা প্রকরণে সঙ্গে করিয়াছেন এবং তাহা যথাবিধি কান্তাদেবীকে নিবেদন করেছেন অর্পণ করিয়াছেন প্রেমের ঠাকুর প্রেমী চান
তিনি চান তিনি কোনো প্রকার বাহ্যরম্বরের অপেক্ষা রাখেন না। বাহ্য পূজা ধমাল ধমাল লোক দেখানো পূজায় কোনো লাভ নাই, লোক দেখানো পূজায় কোনো লাভ নাই। মনে মনে প্রেম পুষ্প ও ভক্তিচন্দন দ্বারা পূজা করিতে হয়। এই প্রকার কোনো বাজে কথাই তাদের মনে স্থান পায় নাই। যাদের প্রকৃত প্রেম আছে তাদের প্রেম সেবায় কোনো প্রকার সেবা থাকে না। প্রেমাধীন ভগবানই তাহাদের সর্ববিধ ত্রুটি সমাবেশ করিয়া দেন। কিন্তু প্রেমহীন ব্যক্তির প্রেমের অভাবে শিবগান সহায় হন না, কাজে সেখানে অসংখ্য ত্রুটি কেবল কথার পরিপাটি মাত্র দেখা যায়। যারা প্রেমবান ভক্ত তাদের ভগবানের সেবা আলাদা লাগে, ভগবান তা যোগা করে দেয়। এই ভক্তি ভগবানের সেবা দেবো আমার জিনিসটা নাই, ভগবান জিনিসটা এনে দেবে। আর যারা ভক্তিহীন প্রেমহীন তারা যতই চেষ্টা করে কিছু সব মিলান তারা একটা জিনিস শর্ট করে গেছে। প্রেমহীন ব্যক্তির সহায় ভগবান হন না, বুঝলেন? প্রেমবান ভগবান মন দিয়ে ভালোবাসে, ভগবানের সেবা পূজা করুন, এই জিনিসটা আমার নাই, এই জিনিসটা ভগবান আইনে। হ্যাঁ, যখন কালীয় দমনের সময় যখন কালীয় ভগবানকে আর সিংহাসন বসাইয়া যখন অর্চন করছিল তখন কালীয় যে ভগবান কী দিয়ে অর্পণ করবো এই জিনিসটা তার মধ্যে অভাব হয় নাই। কারণ তার অর্থভাণ্ডারের সঞ্চয়ভাণ্ডার যেটাই আদিছে এটাই পাইছে, এটা ভগবান তার ভগবানের ভাণ্ডারে চেয়ে দিয়েছে। দিব্য বস্ত্র মাল্য যা আছে সবই আদিসে পাইছে, এটা কি ভগবান তারা মিলিয়ে দিয়েছে। যে মন দিয়ে আমার সেবা পূজা করতেছে আমি তার সব কিছু আমি মিলিয়ে দিই, এটা অর্থ কি বলতে নেই। আমি মিলে আজকে অভক্ত লোক তখন সেবা পূজা করে আমি তার ত্রুটি তার সহায়ক আমি হই না, সেবা তো নেই না, সহায়ক আমি হই না, বুঝলেন? আজকে বলে থাক জয় শ্রীমন্ত ভাগবত মতামৃত জয় আমাদের প্রেম জয় শ্রী রাধে কৃষ্ণ জয় চৈতন্য নয় দাম আমাদের বলা চলতে শুধু নয় রাধা রাম বলে শুনতে